চিকেনের পুর দিয়ে করা এই আইটেমটি অনেক মজার হয়। চলুন কিভাবে করি দেখে নিই। পুরটা রেডি করার জন্য এখানে চিকেনের বুকের অংশ থেকে এক পিস নিলাম। এবার কিছুটা মশলা এখানে অ্যাড করব। 1 চা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আরো দিলাম 1 চা চামচ করে সয়া সস, মরিচের গুঁড়ো। এবার 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হতে হতে এখানে আমি আটা কাই করে নিব। আটা নিয়েছি 1.5 কাপ, এখানে ময়দা ইউজ করা যাবে। সামান্য একটু লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, 1 টেবিল চামচ তেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটা ভালোভাবে মথে নিব। এই কাইটা বেশি শক্ত না বেশি নরমও হবে না, ঠিক এমনটা হবে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার ঢেকে আমি 15 মিনিট ওয়েট করব। কাই করতে পানি লেগেছে আধা কাপ পরিমাণ। এর মাঝে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে হাত দিয়ে ঝুরা করে নিয়েছি। এবার এই ঝুরা চিকেনের মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দিই। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে 3-4টা কাঁচা মরিচের কুচিও দিলাম। ঝালটা কম বেশি করে নেবেন। এবার দিচ্ছি 2 চা চামচ চিনি, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য লবণ, সাথে 1 টেবিল চামচ তেল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। আরো দিচ্ছি ফ্রোজেন করা গাজর 1/4 কাপ, সাথে কিছুটা ক্যাপসিকাম কুচি আর হলো সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো। এবার গরম পানি দিলাম 1/2 কাপ, যাতে এই ফ্রোজেন করা জিনিসগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাড়তে নাড়তে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে, নামানোর আগ দিয়ে আবারও 1 চা চামচ করে মরিচের গুঁড়ো আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার কি করব, যে কাইটা করে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিব। ছোট ছোট লেচি কেটে লুচি আকারে করে নিব। এর মধ্যে সেই পুরটা যে করে রেখেছি সেখান থেকে কিছু পরিমাণ পুর মধ্যখানে দিয়ে এটা রোলের মতো করে ভাঁজ করে নিব আর দুই পাশে মুড়িয়ে দিব। মাঝের অংশটা হাতের 2 আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে আটকে যাবে। এই মুড়ানো কাজটা খুব ভালোভাবে করতে হবে, কারণ একটু ফাঁক থাকলেই তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে সে জায়গাটা আরো ফাঁক হয়ে ভিতরে পুরটা বের হয়ে যাবে। এবার গরম তেলে এটা ভেজে নিব। তেলটা আমি মাঝারি আঁচে গরম করে নিয়েছি। ভাজাভাজি জিনিসগুলো সব সময় মাঝারি আঁচে করতে হয়। আস্তে আস্তে করে চুলার জালটা কমিয়ে দিতে হয়। এই অল্প আঁচে এটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়। ভাজার পর তেলটা খুব ভালোভাবে নিংড়িয়ে নিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে। এখানে আঁচটা কমিয়ে দিয়েছি। এই অল্প আঁচে আমি ভেজে তুলছি। কি সুন্দরভাবে ফুলেছে আর কালারটাও কি দারুণ এসেছে। এই তো তৈরি হয়ে গেল চিকেনে পুর ভরা দারুণ স্বাদের চিকেন রোল। ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।